আজকে আমি যাচ্ছি বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পরে ব্লগ করছি। এই কথাটা তোমাদেরকে আমি প্রায় বলে থাকি। তো আজকে আমি যাচ্ছি বাড়িতে, কারণ আমার পরীক্ষা আছে, ডিএডের সেকেন্ড ইয়ারের পরীক্ষা ফাইনালি হচ্ছে। আমাকে বাড়ি যেতে হচ্ছে ক্লাসের মাঝে, কিছু করার নেই। যাই হোক, ছুটি টুটি নিয়ে আমি এখন আর কি চলে এসেছি ক্লাস ট্রেস করে। এখন বাজে 6টার মতো। তো ক্লাস হয়ে গেছে, সারাদিন ক্লাস করে আমার বিধ্বস্ত অবস্থা। তো এখন রেডি হব, রেডি হয়ে আমার রাতের ট্রেন আছে 10:30টার দিকে, ওটা ধরতে যাব। তার মাঝে একটু দিদির সাথে দেখা করতে যাব। দিদি বলতে আমার ডাম্পি দিদি আছে, জানোই তো আমার দিদি হয় আর কি, পিসির মেয়ে। তো তার সাথে দেখা করতে যাব। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। অনেকদিন বাদে বাড়ি যাচ্ছি, অনেকদিন বাদেও না, 10 দিনের মতো ছিলাম এখানে, তারপর বাড়ি যাচ্ছি। এই 10 দিন অনেক বড়োভাবে কেটেছে, মানে মনে হচ্ছে 10 দিনটা 1 মাস বলে মনে হচ্ছে। যাই হোক, তো চলো আজকে ভিডিওটাই শুরু করা যাক। আর আমি এখন ফটাফট চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, আর তারপর রেডি হয়ে বেরিয়ে যাই। হয়ে গেছি একদম রেডি, সোয়েটার পরে নিয়েছি। এখন কলকাতাতে অনেক ভালো ঠান্ডা পড়েছে 2 দিন ধরে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। আর তোমরা বোনের পেছন দিকে শব্দ পাচ্ছ, তো ওখানে প্যারেড হচ্ছে 26শে জানুয়ারির জন্য। আর তোমরা অনেকে অনেক কিছু ভাবছো যে আমি কোথায় থাকছি, কী করছি না করছি, সব তোমাদেরকে বলবো। কিন্তু আমাকে টাইম দাও কয়েকটা মাস, তারপরে তোমাদেরকে আমি সব জানাবো। আর আমি যেখানে থাকি ওটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ যেখানে ভিডিও করা অ্যালাউড না, তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। বাট একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা খুবই সুন্দর আর খুবই স্ট্রিক্টলি আর কি, মানে সমস্ত কিছু ফলো করা হয়। অনেক নিয়ম টিয়ম ব্যাপার আছে। তখন মানে 6:30। আর মা বললো কি একটা মেলা আছে, গঙ্গাসাগর মেলা, তো ওই জন্য ট্রেনে ভিড় থাকতে পারে। আমি লোকাল ট্রেনে করে যাচ্ছি শিয়ালদা, মানে আগে যাদবপুর যাবো, তারপর শিয়ালদা যাবো। তো আমি ফটাফট এখন বেরিয়ে যাই, আর তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর এই যে আমার ট্রলি, যেটা একদম ফাঁকা, ভাবছি বাড়ি থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসবো। তো ব্যাগটা মোটামুটি ফাঁকাই আছে, এগুলো জামা কাপড় ধোবো যেগুলো, সেগুলো নিয়ে যাচ্ছি। আর এখানে আছে আমার পিঠের ব্যাগ, আমার মোবাইল আছে চার্জে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, তো চলো বেরোনো যাক। ট্রেন ধরে পৌঁছে গেছি যাদবপুর স্টেশনে। মাঝখানে আর ভিডিও করা হয়নি, কারণ হাতের মধ্যে রয়েছে এত বড় একটা ট্রলি, তো একা একা ভিডিও করাটা একটু প্রবলেম। তো যাই হোক, চলে এসেছি যাদবপুরে, আমার প্রিয় যাদবপুর। এখানে প্রায় 1.5 বছরের মতো ছিলাম, কোভিডের আগে যখন কলেজে পড়তাম। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটু এগিয়েই ডালের বড়ার এমন গন্ধ পেলাম, তো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আর এটা হচ্ছে কি যাদবপুর বাজার। তোমরা যারা যারা যাদবপুরে থাকো তারা তো অবশ্যই চিনবে। আর চলে এসেছি আমি যাদবপুরের বাস স্ট্যান্ড, মানে 8B বাস স্ট্যান্ডের এখানে আমার জন্য অপেক্ষা করছিল আমার প্রিয় ডাম্পি দিদি। অনেক গল্পগুজব মজা করেছি, আর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। আর তারপরে ট্রেন ধরে আমি চলে আসলাম শিয়ালদাতে। আমার ট্রেন ছিল রাত্রি 10:30টায়, তো 9:30টার মধ্যেই পৌঁছে গেলাম। গিয়ে দেখি যে ট্রেন দিয়েই দিয়েছে, একদম কারেক্ট টাইমেই গেছিলাম। বালুরঘাট থেকে যে শিয়ালদা নতুন ট্রেনটা দিয়েছে সেটা করেই আসছিলাম। তো চলে এসেছি স্টেশনে। যাদবপুর থেকে সমস্ত খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো ওখানে এসে আর কোনো খাওয়া দাওয়ার ব্যাপার ছিল না। তো তারপরে ট্রেনে উঠে দিয়েছিলাম একটা ঘুম, আর সকালবেলায় পৌঁছে গেলাম বালুরঘাটে। এমন কুয়াশা পড়েছে এখানে, মনে হচ্ছে কতটাই না ভোর। তখন বাজে এই সকাল 8টার মতো, আর চলে এসেছি আমাদের প্রিয় শহর বালুরঘাটে। শুধু বরফ পড়াটাই বাকি ছিল, বাকি সমস্ত দিক থেকে তো মনেই হচ্ছিল আমি চলে এসেছি কাশ্মীরে। এমন কুয়াশা পড়েছে আর এমন ঠান্ডা, কাকুকে বলেছিলাম এই চাদরটা নিয়ে আসতে, কারণ ঠান্ডা তো পড়েছে। আমি শুধু একটা সোয়েটার পরেই এসেছিলাম, আর খুব ঠান্ডা লাগছিল। আর তারপরে চলে আসলাম বাড়িতে। হ্যালো এভরিওয়ান, বাড়িতে এসে আর ব্লগ করা হয়নি। এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, যদিও শর্টস করেছি। তো সকালবেলা করে অ্যাডমিট আনতে গেছিলাম, আর এখন সেই ঠান্ডা, মানে সেই ঠান্ডা, মনে হচ্ছে আমি কাশ্মীরে বা দার্জিলিংয়ে ঘুরতে এসেছি। কাশ্মীর যদিও যাইনি, দার্জিলিং গেছি, তো মনে হচ্ছে দার্জিলিংয়ে ঘুরতে এসেছি। ঘরের মধ্যে একটা হিটারের প্রয়োজন, এ হচ্ছে কি ব্যাপার। তো এখন হচ্ছে কটা বা বাজে, 5:30টার মতো মনে হয় বাজে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তো এখন একটু যাই বাইরে দেখি সবাই কি করছে। মাকে তোমাদেরকে দেখাই, তারপরে শিনুকে দেখাই, তোমরা তো অনেকদিন দেখতে পাও না। তো চলো সবাইকে দেখি কি করছে। আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা। হাই দিদি, নাম্বার 1 পিঠা বানাইছো নাকি? পিঠা বানাইছো? হয়েছে? ভিডিও করতে পারতাম, থাক দেখাবো পরে। আর এটা কে শুয়ে আসে ঠান্ডার মধ্যে? আমার টোলো। ঠান্ডা পড়ছে তো, একটু ঠান্ডা পড়ছে। থাকুক, শুয়ে থাকুক। পাগলো বেড়াই যাচ্ছে কোনো, পাগলো ঢেকে দি, ঠান্ডা লাগবে। এই দেখো মা কতগুলো পাটিসাপটা করেছে। মাকে বললাম যে আমি নিয়ে যাব কয়েকটা, তো মা এতগুলো বানিয়ে রেখে দিয়েছে। আমি যাবো কয়েকদিন বাদে, 3-4 দিন বাদে, কিন্তু মা এখনই বানিয়ে রেখে দিয়েছি। এখানে কি আছে দেখি,
ও সাদা পিঠে, আমার সাদা পিঠে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তো কিছু দেখতে পাচ্ছি না, এখানে কি কিছু আছে? লেটস চেক। কিছু একটা আছে। এটা কি পিঠা বলো তো? এই পিঠা আমি খাই না, থাক। তো এটা আর এটা আমি খাবো। গুড মর্নিং। এখন হয়ে গেছে সকাল, জানি দেখে মনে হচ্ছে না সকাল হয়েছে, কিন্তু সকাল হয়ে গেছে। এখন 9টার মতো বাজে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে আমি কীভাবে স্নান করবো আমি জানি না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু স্নান তো করতেই হবে। আর আমি 10:30টার মধ্যে বেরিয়ে যাব পরীক্ষা দিতে। আমার 12টা থেকে পরীক্ষা, তো 11টা থেকে আমার এন্ট্রি হবে। তখন চলে যাব, পরীক্ষা আছে আজকে, সারাদিন পরীক্ষা। বিকেলবেলা বন্ধুরা বলছিল একটু আসবে, দেখা করবো। অনেকদিন সবার সাথে দেখা হয় না, রিমা, অন্বেষা, শর্মিষ্ঠা ওদের সাথে। তো বলছিল ওরা আসবে, তো ওরাও আজকে আসবে। আর আমি যে এখন বিছানাটাতে বসলাম, মনে হচ্ছে আমি জলের ওপরে বসেছি, পুরো মনে হচ্ছে ভিজে আছে খাটটা, এতটা পরিমাণে ঠান্ডা। আজকে উঠতেও একটু দেরি হয়ে গেল, আজকে 9:30 বলছি, 15টার দিকে ঘুম থেকে উঠছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমি কীভাবে স্নানটা করবো আমি সেটাই বুঝতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর তোমাদের ওইদিকে কেমন ওয়েদার? আজকে হচ্ছে গিয়ে কত তারিখ বলো তো? আজকে হচ্ছে গিয়ে 17 তারিখ, 17ই জানুয়ারি। তোমরা হয়তো 1-1.5 সপ্তাহ পরে ব্লগটা দেখতে পাচ্ছ। কেমন ওয়েদার আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আমি হয়ে গেছি রেডি, জ্যাকেটের নিচে পরে নিয়েছি হচ্ছে গিয়ে শাড়ি। এখন খাওয়া দাওয়া করবো, 10টার মতো বেজে গেছে। খাওয়া দাওয়া করে ফটাফট আমি বেরিয়ে যাব। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, দেরি হয়ে যাচ্ছে। টুলটুলি ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা পড়ে না, শুয়ে থাকবা, ঠান্ডা পড়েছে, শুয়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে তোমাকে, ঠান্ডা পড়ছে তো। হয়ে গেছি একদমই রেডি। আর মোবাইল তো অ্যালাউ না, তো মোবাইলে নিয়ে যাচ্ছি না, বাড়িতেই রেখে যাচ্ছি। এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এম করিস কেন মা? এই মা ঠান্ডা, আমি তো আটকাতে পারছি না হাসির চলে। আমি শুনলাম হাসিস, তুই মুখ দেখাচ্ছিস না কেন? তুই মুখ দেখাচ্ছিস না কেন? থাম চা খাচ্ছি, চা খাচ্ছি, চা খাচ্ছি, চা খাচ্ছি, চাটা খা। ও হাত দিয়ে খাবে কিন্তু। হ্যাঁ, আরে বিস্কুট হবে কা চা তরল পদার্থ থেকে করা যায় না। আমি চা খাচ্ছি না, পান করছি। ওই যে একটা ভিডিও দেখেছিলি, ওরা খাচ্ছে চা, লজ্জা করে। কি হয়েছে? ওরা খাচ্ছে তো কি খাচ্ছে? চা। কেন চা লজ্জা করে? এটা কোথাকার ভিডিও? তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আজকে 19 তারিখ। আজকে আমি চলে যাচ্ছি কলকাতাতে। গোছাগাছি সমস্ত কমপ্লিট, দেখো নতুন নেল পালিশ পরেছি, আমি একদম রেডি হয়ে গেছি। আর এই যে আমার ব্যাগ নিয়ে এসেছিলাম একটা ট্রলি, একটা এক্সট্রা ব্যাগ নিয়ে যাচ্ছি, আর পিঠের ব্যাগটা তো আছেই। তো একটু পরে বেরিয়ে যাবো। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, মানে এত ঠান্ডা, আমি তো কম্বল থেকে বেরোতেই পারছিলাম না। আর এক্সাম ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেছে, এক্সামগুলো ভালো মতো দিয়ে দিয়েছি, এক্সামের কাজ শেষ। মাঝখানে আর একটা এক্সাম পড়তে পারে ইন্টারনাল, তো ওটা একটু টেনশন আছে যে এর মধ্যে না পড়ে যায়, এর মধ্যে পড়লে সেটা একটু চাপের, কিন্তু দেখা যাক কী হচ্ছে। যাক মা আমাকে 2 বাক্স ভরে পিঠে দিয়ে দিয়েছে। তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো, এখনও দেখাচ্ছি না, পুরো একদম প্যাকিং হয়ে গেছে। ওখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত একটু পরে ট্রেন, 7টার দিকে ট্রেন, 6:15 নাগাদ বেরিয়ে যাবো। রিমারা বললো যাবে। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আনন্দ শান্তু টাটা পুলটু, চলে আসবো সোনা, আবার আমি চলে আসবো। তুমি থাকো, গুড বয় হয়ে থাকবা, মাকে বিরক্ত করবে না। হ্যাঁ, গাড়িতে আমরা উঠে গেছি, আমার সাথে রিমা যাচ্ছে কলকাতাতে। মা আছে, ঠান্ডার মধ্যে সবাই একসাথে করে আমরা যাচ্ছি। কি রে, একটা তো ব্লগ করতে পারতিস। গাইস তাকাও, টাটা করো, টাটা। অন্বেষা, হাই মানু কাকু, চান করেনি কি পাজি। 1 নম্বর প্ল্যাটফর্মে দিবে এখন ট্রেন আসছে আমাদের। এদিকে পুরো খালি,
আরে ভাই মজা করে বলছে। এই যে আমার একটা ব্যাগ আর ওই যে আমার আর একটা ব্যাগ, দুটা দুই প্রান্তে। দুই গাইজ ওইদিকে দাঁড়িয়ে আছে, দিয়ে কেন লোক আসছে না, আগের দিন তো প্রচুর লোক ছিল, আজকে তো লোকই নাই। চলে এসছে আমার ট্রেন, দেখতে দেখতে 3 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এইদিকে সবাই দাঁড়িয়ে আছে আমার যাওয়ার অপেক্ষায়, ট্রেন ছাড়লেই সবাই চলে যাবে। তারপর ট্রেন ছাড়লো, চলে এসেছি মালদায়। মা একটু চাউমিন করে দিয়েছিল, সেটা এই ভিডিওতে দেখা হয়নি, শর্টসে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তারপরে ভোর 4টার দিকে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এত ভোর ভোর ট্রেনটা পুরো নামিয়ে দিয়েছে। আর তারপরে আমাকে ধরতে হতো লোকাল ট্রেন, তো লোকাল ট্রেন ধরতে চলে গেলাম, দেখছিলাম কোন ট্রেনটা যাবে। আমি কোথায় থাকছি তোমাদেরকে এখনই বলবো না, পরে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর এই ট্রেনটার মধ্যে শুধুমাত্র আমিই ছিলাম লেডিজের মধ্যে, আর কেউ ছিল না। আর তারপরে ট্রেন ছেড়ে দিল, আর তারপরে ঘরে পৌঁছে গেলাম। পৌঁছে গেছি আমি বাড়িতে। এসে আর কোনো রকম ব্লগ করা হয়নি, আসলে এখানে এত তাড়াহুড়োর মধ্যে থাকি তো, ক্লাস তারপরে খাওয়া দাওয়া এগুলো করতে করতেই না ব্লগটাই করা হয় না। তোমাদের জন্য রোজ শর্টস ভিডিও তো অবশ্যই আসবে, রোজ না হলে কয়েকদিন বাদে বাদে তো অবশ্যই আসবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।